হে গাইস, তো আজকে খুব সুন্দর একটা স্টোরি নিয়ে আমি আলোচনা করব। আজকে সম্পূর্ণ একটা কোনো ব্লগিং নয়, জাস্ট একটা স্টোরি বা একটা গল্প তোমাদের সঙ্গে এটা শেয়ার করব। গল্পটা কি সেটা তোমাদের সঙ্গে একটু পুরো ডিসকাস করি। তো শুরু করার আগে আমি একটাই কথাই বলবো, গুড মর্নিং এভরিওয়ান। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ফ্রেশ ব্লগস ভিডিও। তো আজ আমি স্টুডিও রুমে বসে একটা ভাবছিলাম যে এবার থেকে আমি কি করব। একদিন ব্লগিং আর একদিন স্টোরি, মানে তোমাদের তোমাদের যে জীবন কাহিনী তোমরা আমাদেরকে এসএমএস করবে, বা তোমরা আমাকে তোমার জীবনে ঘটে যাওয়ার দিনগুলো আমাকে হোয়াটসঅ্যাপ করবে, বা মেসেঞ্জারে মানে ডিটেলস লিখবে। তো সেইগুলো আমি তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। তো আমার যারা ফ্যামিলি মেম্বার রয়েছে, অনুপম লাইফস্টাইলের মধ্যে যারা ফ্যামিলি মেম্বার রয়েছে, বা আমার পরিচিত সার্কেল বা আমার ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে, তো তাদেরকে বলছি, তোমাদের যদি কোনো জীবন কাহিনী থাকে বা তোমাদের ঘটে যাওয়া কিছু গল্প যদি থাকে, তো আমাকে বলতে পারো। আমি সেটা তোমাদের সঙ্গে একটা খুব সুন্দর একটা গল্পের আকারে প্রেজেন্টেশন করব, বা ওটা তুলে ধরার চেষ্টা করব। তো গল্পটা কি, শুরু করার আগে প্রথম আমি স্টোরি দিই আমার ফ্রেন্ডসকে নিয়ে, বা আমার ফ্রেন্ডস বলা যাবে না, আমি অ্যাকচুয়ালি সিনিয়র দাদা। তো ওর একটা জীবন কাহিনী, বা ওর যে আহ, যাওয়া, বা ওর যে ঘটনা, বা আমি যে স্ট্রাগল করেছি, তো ওই মানে যাওয়ার পথে এই ঘটনাটা আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। হঠাৎ দেখা, তো অ্যাকচুয়ালি বাড়ির কাছাকাছি বাড়ি, কিন্তু হঠাৎ ও মানে ওর সঙ্গে আমার একবার দেখা হয়। অনেকবার মানে এমনি তো যাওয়া আসা করি, কিন্তু হঠাৎ ওই জায়গায় দেখা, কোথায় সেটা তোমার সাথে শেয়ার করবো। চলো, একদিন আমি কলকাতা যাব, মানে অনেক দিন যাওয়া হয়নি, তো অনেক দিন পর কলকাতা গিয়েছিলাম। ওটা সম্ভবত 12ই জুন বা 15ই জুন এরকম সম্ভবত হবে। তো এখনও মানে কনফার্ম ডেটটা আমার মনে নেই ঠিক। তো কী করলাম, বেরিয়ে পড়লাম আমার এই বাইকটাকে নিয়ে। ছোট্ট যে আমার যে সাথী রয়েছে ওকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম। ওকে নিয়ে যখন আমি স্টেশনে যাই, ওখানে স্টেশনের মধ্যে আমি বাইকটাকে রেখে দিই, রাখার জায়গা রয়েছে ওখানে, তো আমি রেখে দিই। তারপর আমি স্টেশন থেকে মানে ট্রেন ধরে আমি চলে গেলাম কোথায়, পাঁশকুড়া। পাঁশকুড়ায় যখন নেমে পড়েছি, আর হ্যাঁ, এর মধ্যে একটা গল্প রয়েছে, খুব সুন্দর একটা স্টোরি রয়েছে। কি সেটা তোমাদের সঙ্গে একটু বলি। গল্পটা হচ্ছে যে আমি যখন স্টেশন থেকে পুরো পাঁশকুড়া গেছি, তখন প্রচুর পরিমাণ, ওই দিনকে এত পরিমাণ ভিড়, মানে কল্পনার বাইরে। সম্ভবত ঈদের মানে যে ঈদ গেল, তো ঈদের আগের দিন মনে হয় সম্ভবত আমি গিয়েছিলাম, ঠিক ইয়াদ নেই। তো সম্ভবত আমার এইটাই মনে হচ্ছে। তো তখন পুরো পুরো রাস্তাটা যে 2.5 ঘন্টা, সরি 1.5 ঘন্টা বা 2 ঘন্টা যে রাস্তাটা জার্নি ট্রেনে, পুরোটা দাঁড়িয়ে গেছি। কেউ সিটও দেয়নি, আর কেউ বুঝতেও বলেনি, তো আমি পুরোটাই দাঁড়িয়ে গেছি। আর সেই যে দাঁড়িয়ে যাওয়ার বা সেই যে মুহূর্তটা, বা সেই জিনিসটা আনন্দ লাগলেও, আর এত পরিমাণ ভিড় ছিল, আমার মানে দাঁড়াতে পারছিলাম না, এত যন্ত্রণা হচ্ছিল কোনো, বা পাগুলো পুরো যন্ত্রণা হচ্ছে। হোক, বলতে বলতে পাঁশকুড়া পৌঁছে গেলাম। তো তারপর চলে গেলাম কোথায় না, পাঁশকুড়ায় নেমে আরেকটা ট্রেন ধরে আমরা যাব, আমি কোথায় যাব, হাওড়া স্টেশন। কারণ ওখান থেকে আরেকটা মেট্রো ধরে আমি যাব কোথায়, ধর্মতলা। তো কিসের জন্য গেছিলাম, একটা কাজের পারপাসে গেছিলাম। তো চলো একটু বলি। ওখানে নেমে পরে আমি স্টেশনে 5 নম্বর প্ল্যাটফর্মে চলে গেছি। 5 নম্বর প্ল্যাটফর্মে চলে যাওয়ার পর হঠাৎ দেখি সিঁড়ি দিয়ে আস্তে আস্তে করে সুভাষদা নামছে। আর আমার বাড়ি থেকে মিনিমাম 2 কিলোমিটার রাস্তা আছে। তো হঠাৎ দেখা, আর সুজাতা কোথায় যাবে তুমি? না, আমি এইরকম ভাইয়ের কাছে যাব, ভাই এরকম ভর্তি আছে, তো এনআরএস হসপিটালে ভর্তি আছে। তো কী হয়েছিল ঘটনাটা ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করছি না, পরে বলবো। এই ঘটনাটা একদিন পরে বলবো। তো অসুস্থ আছে, তো ওখানে যাচ্ছে সুভাষদা ছাড়তে, মানে নিয়ে আসতে আসছে, মানে বাড়ি নিয়ে আসবে, তো ওই রকম যাচ্ছে, আর কিছু খাবার নিয়ে গেছে ব্যাগ দিয়ে। আমি তখন বললাম যে ঠিক আছে, তো চলো চলো সুভাষদা, একসঙ্গে আমরা বাড়ি যাই। হোক,
ট্রেনে উঠবো, তখন তোমাদের বললো যে এই ট্রেনটা সামনে আরেকটা ট্রেন দাঁড়িয়েছিল, আরেকটা ট্রেন আসবে, আরেকটা দাঁড়িয়েছিল। তখন বললো যে এটা আগে যাবে না, এটা আগে যাবে। আমি বললাম দেখো আমি তো আমার সেরকমভাবে এক্সপিরিয়েন্স নেই, তো একটা কাজ করো, তুমি ওই ট্রেনটায় চলে যাও, লোকাল ট্রেনটা যেটা সাঁতরাগাছি যাবে, সাঁতরাগাছি তুমি বাস ধরে চলে যেতে পারবে, কোনো অসুবিধা নেই। তখন ওই ট্রেনটা উঠে গিয়ে তারপর আমি আমার ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম, ট্রেনটা উঠে চলে গেলো। যে ট্রেনটা আমি উঠেছি সেটাও দেখি অনেকটা ভিড়, প্রচুর পরিমাণে ভিড়। ওই ট্রেনে আবার চলে গেলাম পুরো হাওড়া স্টেশন। সুভাষদা তখন হঠাৎ ফোন করে যে অনুপম তুমি কোথায়? তখন আমাকে বলছে, আমি তখন বললাম যে আমি তো এখন হাওড়া স্টেশন ঢুকছি, আস্তে আস্তে করে ঢুকছি। না, আমি পুরো ঠকে গেলাম, আমি এই ট্রেনটা অনেক লেট করে যাচ্ছি, মানে স্লো, মানে অ্যাকচুয়ালি লোকাল ট্রেন ছিল ওটা, প্রত্যেকটা স্টপেজ করে আসছিল। তো অ্যাকচুয়ালি 15 মিনিট ডিফারেন্স থাকছে, কোনো অসুবিধা নেই। তো তখন আমি বললাম ঠিক আছে আসো, পরে দেখা হবে। আর আমি এখন আমি ঢুকছি স্টেশন। লোক ঠিক আছে রাখলাম। তো রেখে দেওয়ার পর আমি আমার নেমে যাওয়ার পর তারপর আমি দেখলাম হাওড়া স্টেশনে নেমে যাওয়ার পরে দেখলাম, আমি বললাম বাসে যাবো না, চলো আমি মেট্রো করে, যেটা নতুন হয়েছে হাওড়া স্টেশন মেট্রো, হাওড়া মেট্রো স্টেশন। তো ওর কিছুটা স্টোরি তোমাদের সঙ্গে শেয়ার করি, তো দেখে নাও একটুখানি। एक अधूरी कहानी, कबूता हूँ किसी के सपनों में, अपने आप से खो जाता हूँ दिल की गहराइयों में। कहानी अधूरी लगती है जब तुम नहीं पास हो, दिल के आंसुओं से अपने आप को ढकता हूँ मैं, तुम्हारी यादों में खोया रहता। ওকে, দেখে নিয়েছো। তো এরপর আমরা কি করব, এই স্টেশন ধরে যাবো ধর্মতলা, মেট্রো স্টেশন ধরে ধর্মতলা। আর খুব সুন্দর একটা আমরা খুব সুন্দর ডিজাইন করে তোমার সঙ্গে সেটা দেখানোর চেষ্টা করলাম। তো চলো, সেখান থেকে কাজকর্ম করে নেওয়ার পর আবার আমি মেট্রো ধরে হাওড়া স্টেশন চলে গেলাম। আসার পর আমি কী করলাম, আবার সেই পুরো, তখন আমি দাঁড়িয়ে যাইনি, পুরো রাস্তাটা পুরো দাঁড়িয়ে এসেছিলাম। আর তখন গেছে পুরো বসে। আর এত পরিমাণ কলকাতায় গরম, মানে কল্পনার বাইরে। যত জল খাচ্ছি ঘেমে বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ, প্রচণ্ড পরিমাণে, মানে কি বলবো, প্রচুর পরিমাণে গরম, কল্পনার বাইরে। তখন হঠাৎ বলতে আমি পাঁশকুড়ে আবার পৌঁছে গেলাম। পৌঁছে যাওয়ার পর তখন বিকেল 3টে বা 3:30 বাজে, ঠিক আছে হোক। তখন আমি সুভাষদা বললাম, তখন বললাম হঠাৎ দাঁড়িয়ে দেখে সুভাষদা ভাই হঠাৎ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে 5 নম্বর সেই প্ল্যাটফর্মে। তখন স্টেশন নেমেছে, মানে হাওড়া স্টেশনটা এসছে। আমি শুধু হঠাৎ ফোন করলাম, কি কোথায়? না এইখানে দাঁড়িয়ে। আমি এদিকে হাত দিয়ে রাখলাম, দিয়ে তখন বললো আসো যেতে একসঙ্গে বেরিয়ে যাবো বাড়ি। আমরা তখন 2 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছিলাম। এসে সেখানে বসে সমস্ত ডিটেল দেখো, এমন একটা জিনিস দেখো যে একসঙ্গে আমরা গিয়েছিলাম, আবার একসঙ্গে সেই জায়গায় আবার গেল। এটা হচ্ছে ভগবানের একটা, মানে কি বলবো, লীলা। তো এই জিনিসটা তোমার সঙ্গে শেয়ার করলাম। ডিটেলসটা বসতে কথা বলতে খাওয়া দাওয়া করলাম, বসলাম গল্প করতে অলরেডি সুভাষদা অন্য জায়গাটা নেমে গেল, আর আমি আমার প্ল্যাটফর্মে নেমে গেলাম। তো স্টোরি ছিল এই পর্যন্ত। আর যদি স্টোরিটা ভালো লেগে থাকে তোমরা তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমার এই স্টোরিটা কেমন লেগেছে তোমরা একটা কমেন্ট করে জানাবে। এবার থেকে আমরা প্রত্যেক দিন একটা স্টোরি দেবো আর একটা ব্লগিং দেবো। এই যে জিনিসটাকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমাদের যারা আমার ভিডিও দেখছো, যারা আমার ভিডিওগুলো দেখছো বা এপিসোড বা স্টোরি দেখছো, সবাইকে বলছি তোমাদের জীবন কাহিনী ঘটে যাওয়ার কিছু গল্প তোমরা আমাকে শেয়ার করো, আমি তোমাদের সঙ্গে সেটা তুলে ধরার চেষ্টা করব। তো চলো, আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে নতুন একটা এপিসোড নিয়ে, নতুন একটা স্টোরি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসি, বাই, রাধে রাধে।